এই যে দেখেন প্রিয় বন্ধুরা, আমার স্ক্রিনে একটা কুলাঙ্গারকে দেখতেছেন। এই কুলাঙ্গারের যদি জন্মের সমস্যা না থাকতো, তাহলে সে পীর সাহেব চরমনাই হুজুরকে নিয়ে এরকম বাজে মন্তব্য করতো না। শেষ পর্যন্ত দেখুন। ঠুন্ডা হিসা দিয়ে হিটলেও যায় না, হে অবস্থা বর্তমানে চরমনাইয়ের ফিসাব হুজুরের অবস্থা। মনে আসেনি বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন করতেও যাই আওয়ামী লীগের লোকজন চরমনাইয়ের ফিসাবের থোঁতা হারাই দিছিল। পরবর্তীতে আঙ্গরে এভাবে থোঁতা উল্টাই ধরি দেখাইছে, আমার থোঁতা হারাই দিছে, আমার দাঁত ভাঙি গেলাইছে। ইদানিং ফিয়ার পদ্ধতি লই উনি হচ্ছে রাজাকারের বংশধরদের সাথে সুরে সুর মিলাইতেছে, তালে তাল মিলাই বলতেছে এই দেশে ফিয়ার পদ্ধতি ছাড়া মানে কোনো নির্বাচনে হইতে পারত না। উনার বাপসাপটা এমন যে বিএনপিকে ঠেকানোই লাগবো, প্রয়োজনে আওয়ামী লীগ আবার ফিরিয়ে আসবো, বিএনপিকে ঠেকাইতে হইব। উনি বিএনপির বড় বড় নেতা করে হিট লাগাই কথাবার্তা বলে। আমি ফিসাব হুজুরের দৃষ্টি আকর্ষণ করি বলিউম, ফিসাব হুজুর, আমি সত্যিকার অর্থে আপনাদেরকে ভালোবাসি। অন্তত জামাত শিবিরের তুলনায় আপনাদেরকে দেখলে মনে হয়, আপনাদের লেবাস দেখলে মনে হয় আপনারা আসলেই প্রকৃত একটা ইসলামিক দল। আপনারা হেতাগল লগে তালে তাল মিলাইয়েন না, তোর মুজে গজ মারিয়েন না, ফিয়ার পদ্ধতি লই বিভ্রান্তি ছড়াইয়েন না এদেশে। আওয়ামী লীগ যদি আবার আপনাদের এই সমস্ত কার্যক্রমের কারণে ফিরে আসে, থোঁতা কিন্তু আবার পাড়া আলাইব, হরে আবার আঙ্গরে এভাবে উল্টে দেখাইবেন যে আমার থোঁতা হাড়া আলাইছে, আমার দাঁত ভাঙি গেলেছে। অতএব আপনার দৃষ্টি আকর্ষণ করি বলিউম, ওই তাদের সাথে রাজাকারের বংশধরদের সাথে তালে তাল মিলাইয়েন না, তোর মুজে গজ মারিয়েন না, আর আমাদের বিএনপির বড় বড় নেতা করে হিট লাগাই কথা বলিয়েন না কেন।